সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আপনাদের দোয়ায় অনেক স্বস্তির জায়গাতে এসেছি আমরা। অর্থনৈতিক জায়গা থেকে আমরা স্বস্তির জায়গাতে এসেছি। সংস্কারের মাধ্যমে আমাদের সংবিধান সংস্কার, অন্যান্য আরো যত সংস্কার আছে সেগুলো নিয়ে সংস্কার কমিশনগুলো ছিল, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত বৈঠক করছে। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেন সেগুলো, যাতে করে আমরা সবাই একমত হতে পারি। এখন ঐক্যমতে পৌঁছার কাছাকাছি আমরা এসেছি। সে ঐক্যমত হয়ে গেলে আমরা একটা সনদ ঘোষণা করব। এই মাসের মধ্যে আশা করি সনদ ঘোষণা করতে পারবো। ইতিমধ্যে আমরা জুলাই ঘোষণা 5ই আগস্টে আমরা জুলাই ঘোষণা দিয়েছি। সারা জাতি একত্র হয়ে সব দলের নেতাদের নিয়ে আমি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছে। এখন অপেক্ষা করছে শুধু জুলাই সনদটা হয়ে গেলে বাংলাদেশের নিয়ম কানুন এবং শাসন কনস্টিটিউশনে যে সমস্ত পরিবর্তন আসবে এগুলোর সিদ্ধান্ত হয়ে যাবে। যতটুকু আমরা সবাইকে একমত করতে পেরেছি, আমাদের আশা ছিল অনেক বেশি করতে পারবো। এখনো ধারণা হচ্ছে না সেই পরিমাণ আমরা যেতে পারবো কিনা, সব দলকে একত্র করে আমরা যেতে পারবো কিনা। কিন্তু ইতিমধ্যে তাদের অগ্রগতি দেখে আমি নির্বাচন ঘোষণা করেছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে, এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। আমরা যেখানে আছেন, আপনার যেখানে কর্মরত আছেন, সেখান থেকে আপনি যদি ভোটার হন, আপনার অনেক জিনিসের অভাব আছে। পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন। ভোটার হবেন, আপনি ভোট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক, আপনি ভোট দিতে পারবেন। কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে তারা সমস্ত প্রস্তুতি দিচ্ছে যাতে এই ইলেকশনে যারা বাইরে আছেন, যারা প্রবাসী বাংলাদেশি যেখানে আছেন সেখান থেকে ভোট দিতে পারবে। কাজে আমরা এখন নির্বাচনের দিকে রওনা হয়েছি। আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো। বাংলাদেশের একটা রূপান্তর হবে। আমরা 1 বছর শেষ করলাম সরকারের ইন্টারিম গভর্নমেন্টের, এই 1 বছর, তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। এই আমাদের আশা। আপনাদের সাহায্য এবং আপনাদের সহায়তা, আপনাদের যে অবদান, তাকে আমি বাহবা দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার জন্য। আশা করি বাংলাদেশ এখন নতুন পথে যাত্রা হলো। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বাস্তবে আমরা দেখে যেতে পারি। খুব তড়িৎ গতিতে যেন নতুন বাংলাদেশ গড়ে ওঠে। আপনাদের সহযোগিতায় একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার। ছোট ছোট জিনিস বলে অনেক সময় নজরে আসেনি, বড় বড় জিনিসগুলো এখন নজরে আসবে। যে কনস্টিটিউশন রিফর্ম হয়ে গেলে বোঝা যাবে যে আমরা কোন দিক থেকে অগ্রসর হচ্ছি। আমরা অর্থনৈতিক দিক থেকে আমাদের দিকে সবাই অ্যাটেনশন দিচ্ছেন। আমরা বিভিন্ন দেশের ইনভেস্টরদের আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এখানে বিনিয়োগ করেন এবং আমরা ভালো সমর্থন তাদের কাছে পাচ্ছি। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা বাকি পথটুকু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো।